তো মনে হচ্ছে একদম শরৎকাল, অথচ আর কয়েকটা দিন বাকি আছে পৌষ মাসের। দেখতে এত সুন্দর। এই যে জায়গাটা আসছি আমরা, ব্রাহ্মণবাড়িয়ার শিবপুর, অনেক সুন্দর একটা জায়গা। চতুর্দিকে নদী, আমরা কিন্তু একটা দ্বীপে আছি। তো আলহামদুলিল্লাহ, এই প্রকৃতি অনেক সুন্দর। সৃষ্টিকর্তা প্রকৃতিতে এই যে শীতকালে এত সুন্দর। এখন কিছুদিন পর এখানে চাষাবাদ শুরু হবে, পানি শুকিয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা জায়গা, এই কারণে আমরা একটু হাঁটলাম, হেঁটে হেঁটে ছিলাম। মাছ এখনো আছে, মাছ ধরতেছে। মজার, দেখি কতদূর যাওয়া যায়। আমরা শহরে থেকে এইসব ফিলিংস কিন্তু পাই না, এই জন্য মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে আমরা গ্রামে যাই, পল্লী অঞ্চলে যাই। পল্লী অঞ্চলে যে প্রকৃতি, যে ন্যাচারাল, মানে যে জিনিসগুলো, যে ন্যাচারাল মানে দুনিয়া, বা এই যে ন্যাচারাল রিসোর্ট বলেন, ল্যান্ড বলেন, এই ন্যাচারটাকে আমরা কিন্তু ওইভাবে ভোগ করতে পারি শহরে। ঘড়িটা খাইতেছে, ওই যে কয় না ছাগলে কি না খায়।
তোতাপুরি ছাগল। দেশিটাকে ক্রস করে এমনই তো বাংলাদেশে আমরা চাচ্ছিলাম খেত ভরা পশু পাখি থাকবে, গবাদি পশু থাকবে, নদী ভরা পুকুর ভরা মাছ থাকবে, হ্যাঁ, চাষাবাদ হবে, সব প্রাকৃতিক থাকবে, ন্যাচার থাকবে, কোনো আর্টিফিশিয়ালি থাকবে না। কি সুন্দর বাতাস, এই বাতাসটা চিন্তা করতেছেন আমরা পাবো। এই জন্য প্রতি সপ্তাহে একবার করে সারাদিনের জন্য হলো গ্রামে আসতে হবে। গ্রামে যতটুকু ভালো অক্সিজেন পাওয়া যায় আর অন্য কোনো জায়গায় নাই। এই যে ধানের চারা, কয়েকদিন পরে কিন্তু এখানে ধান গাছ হবে, হ্যাঁ, বাতাসের দোল দিচ্ছে। এখানকার রমণীগুলো নদীর মতো, নদী ও নারীর মতো কথা। এই পদ্মায় মেঘনা, এটা কি গান না কবিতা? হ্যাঁ, গান, দেশের গান। সুজলা সুফলা শস্য শ্যামলা, প্রকৃতির নিতল সৌন্দর্যের আধার আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশের গ্রামগুলোতে একবার গেলেই চোখ জুড়িয়ে যায় মন। এরকম একটি গ্রামেই আমরা আজ এসেছি। হয়তো এরকম প্রাকৃতিক পরিবেশ দেখেই কবিতায় লিখেছিলেন, তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয়, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়, তুমি যাবে ভাই, যাবে মোর সাথে। আমারও আজ বলতে ইচ্ছে করছে, এমন গ্রাম দেখার জন্য কেউ কি আমার সাথে যাবেন? পরবর্তীতে বাংলার কোনো আরেকটি গ্রামে আমরা ভিজিট করতে যাব যখন। অবশ্যই যাব, অবশ্যই যাব।